তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের নিয়োগ প্রক্রিয়ার ইতি আনতে চাইছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 31/7/2025 তারিখ অর্থাৎ জুলাই মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল ইনফরমেশন নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। চূড়ান্ত কিছু অফিসিয়াল খুশির বার্তা কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য উঠে এসছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট রয়েছে, যেটা আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ছোট্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার জন্য বারংবার রিকোয়েস্ট করছি, ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে নিন এবং বিস্তারিত আপডেট বুঝে মনোযোগ সহকারে এখন থেকে কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে থাকুন। তার কারণ খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং নিয়োগ প্রক্রিয়ায় টোটালি জয়নিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিশেষ কিছু অফিসিয়াল আপডেট উঠে আসছে, সেটাকে ভালো করে কিন্তু বুঝে নিন। আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণটাই আমরা আলোচনা করছি। অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মোটামুটি 80% কিন্তু ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী মোটামুটি 80%-এর মতো কিন্তু আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে গেছে ধরা চলে। রাজ্যের কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া বা রাজ্যের কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কোনো কিন্তু আর আইনি জট নেই, পরিষ্কার হয়ে গেছে সেটা সুপ্রিম কোর্টের রায়। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা অনেকটাই খুশি বিষয়টা নিয়ে, এবং মোটামুটিভাবে আর কিছুদিনের মধ্যেই ওবিসি মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে। আর 7 থেকে 8 সপ্তাহের মধ্যে ওবিসি মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে। এর পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন, তারা অনবরত প্রশ্ন শুরু করেছেন গত কয়েকদিন ধরে যে বর্তমানে তো আমাদের ওবিসি মামলা একদম শেষের পর্যায়ে চলে এসছে, ওবিসি মামলা মিটবে এইরকম কিন্তু আশানুরূপ কিছু আপডেট অলরেডি পাওয়া গেছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমাদের এক্সাম ডেট ঠিক কবে হতে পারে, কোন মাসে আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন। তাদের মধ্যে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছেছে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা প্রিপারেশন কিন্তু অনেকেই নেয়নি, অনেকে প্রিপারেশন নেওয়া এখনও শুরুই করেনি। এই ওবিসি মামলা মিটবে না বলে এই মাসের মধ্যে ওবিসি মামলার কোনো গতি আসবে না, এই মাসের মধ্যে ওবিসি মামলা নিয়ে কোনো হিয়ারিং হবে না, এরকম কিন্তু জল্পনা কিন্তু অনেক চাকরি প্রার্থীর মধ্যেই ছিল। অনেক চাকরি প্রার্থী কিন্তু এরকমই কিন্তু ভাবনা ভেবেছিলেন এবং তার পাশাপাশি তারা ভেবেছিলেন এই বছরের মধ্যে এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। তাই ডিমোটিভেট হয়ে তারা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করছিলেন না এতদিন ধরে। তো সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু বারংবার আমরা যে কথাটা বলে এসেছিলাম ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা জুলাই মাসের মধ্যেই মোটামুটি মিটে যাবে, ঠিক সেই রকমই কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু 80%-এরও বেশি এই মামলার নিষ্পত্তি কিন্তু অলরেডি ঘটে গেছে। আর 6 থেকে 7 সপ্তাহের মধ্যে কিন্তু মামলা টোটালি ক্লোজ হয়ে যাবে। তার পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো সেক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের এক্সামগুলো যখন কন্ডাক্ট করাবে আমাদের পিআরবি, সেই সময় কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু বাধার সম্মুখীন হবে। তার কারণ প্রিপারেশন তারা কন্টিনিউ করছে না, বর্তমানে তারা প্রিপারেশনটাকে নিচ্ছেই না, একেবারেই কিন্তু প্রিপারেশন শুরু করেনি অনেকেই। তো টেনশনের মধ্যে পড়ে গেছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী। তাই বারবার প্রশ্ন করছেন কোন মাসে এক্সাম হতে পারে। এক্সাম মাসটা যদি আমরা জানতে পারি তাহলে এখন থেকে অন্তত প্রিপারেশন নিয়ে কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো, এরকম কিন্তু অনেকেরই মতামত, অনেকেই প্রশ্ন করছেন সেই কারণে। তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এখনো পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে মোটামুটিভাবে কিন্তু পুজোর ছুটির আগে কোনোভাবে এক্সাম হচ্ছে না। পুজোর ছুটির আগে এক্সামের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে বলে রাখি যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা জেনে রাখুন অক্টোবরে মোটামুটি এক্সাম হচ্ছে। অক্টোবরের কিন্তু 26 তারিখের পরে এক্সামের চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, অক্টোবরের 26 তারিখের পর থেকে এক্সামের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা ধরতে পারি যে নভেম্বরে এক্সাম হবে, অক্টোবরে এক্সাম হতে পারে, 26 তারিখের পর থেকে যে কোনো সময় কিন্তু এক্সামের চূড়ান্ত একটি সম্ভাবনা নির্ধারিত হতে পারে। সেটাই আপনাদেরকে বললাম। এই মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই। পরবর্তীতে ওবিসি মামলার হিয়ারিংগুলোর দিকে নজরদারি আমরাও রাখছি, আপনারাও রাখুন। আরও বিস্তারিত কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে, সেদিকে নজরদারি রাখছি আমরা। যদি বিশেষ করে কোনো আপডেট আমাদের জন্য উঠে আসে সেই দিকে নজরদারি তো অবশ্যই রাখবো। তবে তার পাশাপাশি এটাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি নিয়ে আর কোনো চিন্তা নেই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের। তার কারণ ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে খুব দ্রুত, এবং এই মামলার নিষ্পত্তির পরে কীভাবে এবার আপনারা প্রিপারেশন নিয়ে এক্সামে বসবেন সেটা নিয়ে এখন চিন্তাধারা শুরু করুন। সেটা নিয়ে এখন চিন্তাভাবনা শুরুর টাইম কিন্তু অলরেডি চলে এসছে। জেনে রাখুন অক্টোবরের একদম শেষ পর্যায়ে 26 তারিখের পর থেকে এক্সাম হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আর তার পাশাপাশি এটুকু জেনে রাখুন যে অক্টোবরের
আগেও এক্সামের একটা সম্ভাবনা থাকছে, তবে সেই নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স নেই। তাই এটাই আপনাদেরকে বলছি, অক্টোবর নভেম্বরের দিকে এক্সাম কিন্তু হবে। অক্টোবরের 26 তারিখের পর থেকে মোটামুটি নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে এক্সাম ডেট অবশ্যই আপনারা পাবেন এবং সেই মতোই কিন্তু এক্সাম হবে। এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট। এছাড়া ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন আপাতত আমাদের কাছে নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই, অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।